জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী। আমরা মনুষ্য জীব খালি চাইতেই শিখেছি ভগবানের থেকে। খালি আমরা চাই। আমরা এবার মায়ের কাছে বলছি, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি যিশো দেহি। তা আমরা সবসময় চাইতেই শিখছি। আমরা এরকম জিনিসটা দেবো, ভগবান আমাদেরকে ফিরিয়ে তাই জিনিস দেয়। আমরা যদি ভালো ব্যবহার দিই, ভালোটা আমরা পাবো। আমরা দেবার সময় দেব খারাপ, আর কর্ম দেব খারাপ, আর ফল পাবো ভালো, এই আশা আমরা করলে হবে না। আমরা যেমন কোথাও যদি যাই, কোনো যাত্রাপথে, আমি বাসে যাচ্ছি, বাসে যাওয়ার সময় কন্ডাক্টরকে যখন আমরা দেখছি যখন যে একটা ভাড়া চেয়েছে, ভাড়া দিচ্ছি আমাদের মানিব্যাগ থেকে। আমরা যতগুলো মানিব্যাগের নোট আছে তার মধ্যে খারাপ নোটটা কন্ডাক্টরকে দিলাম, আর দিলাম খারাপ। আর আমরা যখন আশা করছি যে কন্ডাক্টরের থেকে অনেক ভালো ভালো নোট আছে সেইটা পাবো, কিন্তু কন্ডাক্টর আমাদেরকে দেবে কিন্তু একটা ছেঁড়া ফাটা নোটই দেবে। অর্থাৎ আমরা দিলাম যা, আমাদেরকে সেরকমই পাওয়ার আশা করতে হবে। আমরা এই কর্ম দিচ্ছি খারাপ আর ফল পাবো ভালো, এরকম আশা করলে হবে না। কর্ম যেরকম করব সেরকম তার ফল আমরা পাবো। তাই কর্মটা খুব আমাদের বুঝে শুনে করতে হবে। দেওয়ার মতো আনন্দ কিছুতে নেই। ভোগে আনন্দ নেই, ত্যাগেই আনন্দ। আমাদের জীবনে সবসময় জানতে হবে, আমরা সবসময় যাতে ভোগ বাসনা বাদ দিয়ে আমরা ত্যাগের দিকে বেশি। আর মায়া, এইটা আমার জিনিস, ওটা আমার জিনিস, ওটা থাক, ওটা পরে কাজে লাগবে। আমাদের সংসারের জীবনে দেখেছি সব কিছু জিনিস, পুরাতন জিনিস এক এক জায়গায় রেখে দিয়েছি। কী হবে না, পরে কাজে, পরে কোনো কাজে লাগছে না, ঘরে এক জায়গায় ড্রাই হয়ে পড়ে আছে। সেইখান থেকে আমাদের ঘরে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি আমাদের ঘরের মধ্যে আসছে। শুধু মানুষের মধ্যে না, আমাদের ঘরের মধ্যেও অনেক রকম অপ্রয়োজনীয় জিনিস, সবাইকের কাছে এটা বলা, অপ্রয়োজনীয় জিনিস যেইগুলো আমাদের কোনোদিন কাজে লাগবে না, আর সেইগুলো বাড়ি থেকে ফেলে দিতে হবে। বাড়ির মধ্যে জানতে হবে নোংরার মধ্যে অলক্ষ্মীর বাস হয়। যদি ঘরেতে সব কিছু ভালো দেখতে চাও তাহলে ভালো রাখো ঘরটাকে। ফলে ঘরেতে জানলা কপাট ভালো করে মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে, ঝুলগুলো পরিষ্কার করতে হবে, ঘরের মধ্যে যত ঝুল আছে তার পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু আমাদের লক্ষ্মী আসার চেষ্টা করবে। আর যদি ওইগুলো সব নোংরা হয়ে থাকে কিন্তু আমাদের লক্ষ্মী সেই ঘরের মধ্যে থাকে না, বাস করবে না। আমাদের প্রথমে নিজেদের ঘরটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের ঝাড়ু ব্যবহার করে সব কিছু ঘরটা পরিষ্কার করলে মা লক্ষ্মী আপনিই আসবে। আর বাড়ির ছাদে, ঈশান কোণে, যে কোনো কোণেই হোক, সে যত নোংরা ড্রাই করে রাখা, এইগুলো মানুষকে ত্যাগ করতে হবে। আর আমাদের অপ্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, ছেঁড়া কাপড়, আমরা সব মায়া রেখে দিই, এইটা পরে কাজে লাগবে, ওইটা ওর কাজে লাগবে, এটা তার কাজে লাগবে। আমাদের কিন্তু কোনো কাজে লাগে না। দীর্ঘদিন ধরে পড়ে সেই ঘরের মধ্যে নেগেটিভ এনার্জিগুলো সব আমাদের সব ড্রাই হয়ে যায়। তার জন্য আমাদের ঘরে অনেক কিছু বিপদ থেকে বিপদ আপদ, সংসারে অমঙ্গল, ঝগড়াঝাঁটি এগুলো হয়। এইগুলো আমাদেরকে মায়াটাকে ত্যাগ করতে হবে। আমাদের কোনো কিছু যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রয়োজনীয় জিনিস ঠিক আছে, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেইগুলোকে ফেলে দিতে হবে। আর একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, ভাঙা হোক সেটা পরিষ্কার হবে, জানলাটা ভাঙা হোক কিন্তু পরিষ্কার হবে, আমার কাপড়টা ছেঁড়া হোক যেন পরিষ্কার থাকে। এই করে রাখলেই কিন্তু অনেকটা সুফল পাওয়া যায়। তো এই আমার ভগবানের কাছে নিবেদন যে সবাই যেন সুবুদ্ধি হোক, সবাইকার মঙ্গল হোক। জয় মা তারা।